নন্দীগ্রাম দিবসে দোল উৎসবের মধ্যেও শহীদদের স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক স্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখলেন, কৃষক দিবসে নন্দীগ্রামে কৃষি জমি রক্ষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি আমার গভীর সমবেদনা। আমাদের মামাটি মানুষের সরকার এভাবেই আমাদের কৃষক বন্ধুদের পাশে থাকবে। তার আমলে গত 14 বছরে বাংলায় কৃষকরা কতটা সুরক্ষিত সেটাও তুলে ধরেছেন তিনি। 6 এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় মন্দির নির্মাণের কাজ শুরু হবে। নন্দীগ্রামে শহীদ দিবসের মঞ্চ থেকে রাম মন্দির তৈরির ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 1 বছরের মধ্যে সেই নির্মাণ শেষ হবে জানিয়েছেন তিনি। বলেন, অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হবে মন্দির। 2026 বিধানসভা নির্বাচন, তার আগে রামনবমীকে পাখির চোখ করে এগোতে চাইছে বিজেপি। দলের দিন শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, রামনবমীতে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবেন, কোনো অনুমতি নেবেন না, কোনো অনুমতির প্রয়োজন নেই। তার মন্তব্যের পরই শুরু রাজনৈতিক চর্চা। বেলঘরিয়া শুটআউট কাণ্ডে অবশেষে পুলিশের জালে মূল চক্রী ইন্দাল যাদব। ঘটনার 7 দিনের মাথায় আসানসোল থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, হামলার পর নিউ টাউনের একটি হোটেলে উঠেছিল ইন্দাল। শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করে বেলঘরিয়া থানার পুলিশ। রঙের উৎসবে সম্প্রীতির বার্তা। দোলের দিন রাজ্যবাসীকে ভালোবাসার বন্ধন সুদৃঢ় করার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐক্যের বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোশ্যাল মিডিয়ায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। উত্তর পূর্ব ভারত সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তাঁর সফরসূচিতে নেই মণিপুর, অসম, মিজোরাম ঘুরে দিল্লিতে ফিরবেন অমিত শাহ। প্রায় 2 বছর ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত উত্তর পূর্বের এই রাজ্য। এতদিনেও সেখানে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার উত্তর পূর্ব ভারত গেলেও মণিপুরকে তালিকা থেকে বাদ দিয়েছেন শাহ। স্বাভাবিকভাবেই বিতর্ক তুঙ্গে। ভারতে আসছে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা। ইতিমধ্যেই এয়ারটেল এবং রিলায়েন্স জিওর সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেলেছে তারা। কিন্তু এলন মাস্কের সংস্থার জন্য বেশ কয়েকটি কঠোর নিয়ম আনতে চলেছে কেন্দ্র। যদিও কেন্দ্রের মতে বর্তমানে যেসব নিয়ম কার্যকরী সেগুলোই আরোপ করা হবে স্টারলিংকের উপর। ফের জোরালো ভূমিকম্প। শুক্রবার রাত 2:50 ভূমিকম্প হয় কার্গিলে। ভূমিকম্প অনুভূত হয়েছে কাশ্মীরেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.2। বালুচ বিদ্রোহী আর সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে ভারত। পাকিস্তানের ট্রেন হাইজ্যাকের পরেই এমন ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন পাকিস্তানের এক আধিকারিক। ইসলামাবাদের দাবি, ভারত এই সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন করছে। তার পাল্টা দিয়ে তীব্র প্রতিবাদ করল ভারতের বিদেশ মন্ত্রক। পাকিস্তানের ভিত্তিহীন মিথ্যা দাবি খারিজ করছে ভারত। গোটা বিশ্ব জানে সন্ত্রাসবাদের ভরকেন্দ্র কোথায়। বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি। সপ্তাহান্তে গরমে পড়বে গোটা দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস সূত্রে খবর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা স্বাভাবিকের থেকেও বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। ইংল্যান্ডের টি-20 লিগে নিলামে দল পেলেন না কোনো পাকিস্তানি ক্রিকেটার। জানা গিয়েছে, এবারের 100 লিগে মোট 50 জন পাক ক্রিকেটার নাম লিখিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো দলে পাক তারকাদের কেনেনি। টুর্নামেন্টে 4 বছরের ইতিহাসে এমনটা কখনো হয়নি।